জিনিসগুলো দেখো কত যত্ন করছে, এটা অনলাইনে অর্ডার দিয়েছিল। আমি তো ওই নিচে জড়াইছিল নাকি? দাদা এর সাথে কাটবেন দেন ফুটজলটাকে সুতাগুলো না কাটলে তো হবে না, যেটা করলে যেটা কাটা হতে দেখ সত্যি আপনার দাঁড়ান প্রচুর জড়িয়েছে। কিন্তু এই দুদিন দেখা যায়নি কোথাও। মুখ চিপে দিছে আর দরকার নেই, আর দরকার বিড়াল গুলো দেখে ওই বিড়াল গুলো ছবি তুলে একটা চাকু আছে ওই এই পাশটা চালটাকে ওইখানটাই আটকে গেছে। করতে পারে আপনার ওই ফুলজালটা আর আছে নাকি, আর মাল আছে কিনা ওদের রেখে যাবো সাপটা কিন্তু সাপটা কোথাও যায়নি, ওখানে সারা ঘুরে বেড়াবো। আজ 5 দিন ধরে ছুটি দাদা এটা খুলুন মানে 15 দিন ধরে বেড়ায় আছে। আমি তো ঘুরে রাখছি নাকি, আরে আবার এই যে এটা ঝড় ছেলেটার ইয়ে নেই। কি রে আছে আছে সেদিন ধরা পড়ে যাবে। এই যে আমার মনে হতে পারে এই যে এই খালটা ওখানে এড়ে দেন, ওখানে ফুটজালটা এড়ে দেন, কবে থেকে বলছে আর ফুটজাল একটা এড়ে দেন, ফুটজাল একটা এড়ে দেন, বৌদি একটু এ দেন, জল দেন। তো আজকে ভিডিও শুটটা কিভাবে হলো তোমরা তো দেখলেই। জাস্ট স্কুল থেকে এসে সবার সাথে গল্প করছিলাম আর বাবা এসে বলছে যে সাপ ধরা পড়েছে জালে। এসে দেখি সবাই চলে এসে, কাকু আর যিনি সাপটা ধরবেন তিনিও চলে এসেন, আমরাই সবার লাস্ট। তো ওই হচ্ছে সেই সাপের গর্ত। তো সবার ধারণা এখনও একটা আছে, তাই জন্য ওখানে সবাই জাল পেতে রাখতে বলল, তাই জন্য বাবা ওখানে জালটা ঠিকঠাক করছে। আর আমার একটাই কথা যে যার জায়গা যেখানে সেখানেই রাখা ভালো, কাউকে মারা কাটা একদমই উচিত নয়। তো ওইখানে জালটা ভালো করে পেতে রাখছে যাতে সেটা হবে রান্নার। এই যে ভাতের জন্য চাল টাল ধোয়া হয়ে গেছে। আর এপাশে মা মাছ টাছ ধুয়ে রেখে দিয়েছে, মাছের নুন হলুদ মাখানো, আর এই যে মাছের ডিম আর তেল মনে হয়। তো হাতটা ধুয়ে নিই, এসে বন্ধ করবে। এই মুড়ি কে খাবে? তুমি? ও এইদিকে কাণ্ড দেখো, একজনের কাণ্ড কীর্তি শুধু দেখো। বোতলের ভেতরে নেল কাটা বের করে দিয়েছে, নেল কাটা দিয়ে দিয়েছে, বোতলের ভেতরে নেল কাটা পুরে দিয়েছে। আর এবার বের করবো কী করে আর কীভাবে পুড়েছে দেখো। এইসব ওর মাথা থেকেই বেরোয়। আচ্ছা 12:30, বৃষ্টি হচ্ছে প্রায় অনেকটা সময় ধরেই বৃষ্টি হচ্ছে। সকাল থেকে তো মেঘটা কালো হয়েছিল, মাঝে মাঝে রোদও উঠছে, বাট বৃষ্টিটা হচ্ছে কিন্তু অনেকটা সময় ধরে। আর ভালোই বৃষ্টি হচ্ছে, টিপ করে যে বৃষ্টি হচ্ছে তা নয়, ভালোই বৃষ্টি হচ্ছে। মানে বাইরে সবাই বসে আছে, ভাই এই ভিজে ভিজে বাড়িতে ঢুকলো। আর এই যে দেখো আমি ঝুলু শুয়ে আছি। তো
তো আজকেই সেই দিন, আজকে বৃহস্পতিবার, আজকেই সাপটা ধরা পড়লো জালে। তো আমি আগেও বলেছি আমি চাই না কারো কোনো ক্ষতি হোক, যার যেখানে জায়গা সেখানেই ফিরে যাক। নতুন জিনিস বলে কত যতন, দুদিন পরে দেখবো হাই সেখানে বেটুলিয়া ছিঁড়াছিঁড়ি করছে। এটা মুড়ি বাজার দোকানে থাকবে, কিন্তু আমার জিনিসের এরকম হালাত হয়নি, সব ওর জিনিসেরই হয় এরকম হালাত। ও পান দোকান, পান দোকান। নতুন জিনিসগুলো দেখো কত যত্ন করছে, এটা অনলাইনে অর্ডার দিয়েছিল। এটা দেখাই, এই তো আমার ভাইয়ের গল্পের বই পড়ার প্রচুর নেশা, আমার কিন্তু এই বই ফই পড়ার নেশা একদমই ছিল না, কোনো দিনই ছিল না। হয়ে গেছে, অতটা হয়তো ভালো বোঝা যাবে না ফোনের ক্যামেরাতে, বাট খুব সুন্দর লাগছিল। তখন আমি ভিডিওটা করতে পারিনি একটা কারণের জন্য। কি সুন্দর লাগছিল আকাশটা বৃষ্টি হওয়ার পর, দারুণ লাগছিল। বাট তখন যদি ভিডিওটা করতে পারতাম না ভালো হতো। এখন কটা বাজে না, তো এখন বাজে 7:07। তো একটা কাজ হচ্ছিল, এটা কাজটা শেষ হলো, তো তখনই ভিডিওটা অন করলাম আর তোমাদের সাথে শেয়ার করছি। চলো নিচে যাই, মা আজকে চাউমিন করেছে, ভেজ চাউ, খাওয়া দাওয়া করি, চলো মামা চল। তো তখন বাজে 9টার মতো, আমি এই যে শাড়িগুলো ভাঁজ করছিলাম, ভাঁজ করে রেখে দিয়েছি, এখনও আলমারিতে রাখা হয়নি, জিনিস জায়গাতে রাখতে হবে। তো মা ধুয়ে তুলে রেখে দিয়েছিল, তাই জন্য আমি ভাবলাম ভাঁজটা করে নিই, ফেলে রেখে লাভ নেই। আর এপাশে এই সব জিনিসগুলো পাটফাট করতে হবে। তো চলো এগুলো গুছিয়ে নিই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগের মধ্যে কিছু একটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও।